টাকা করে বাড়িয়েছে সারের দাম। সমস্যায় তো টাকা বাড়িয়েছে, এখন সার লাগতেছে 5 কেজি করে কাটাতে, সার লাগে। বাড়তি তখন করণ যাবে কি, তোর কম দাম লাগবো, কমই তো হইব। সারের দাম বাড়া করবাম কি, টাকা তো দাম মিলাই লাগবো। তারপরে 1420 টাকা 1420 টাকা যাইতেছে, আর 1200 টাকা যাইতেছে আপনার লাল সার। কি কইতাম আমরা কইলে তো বাস মারামারি লাগবে, এই কারণে তো আরেকবার কিন্তু বিএনপি সরকার পতন হয়েছে। এই ঘটনাতে ওই সার কেলেঙ্কারি যায় কিন্তু বিএনপি সরকার পতন হয়েছে। আবার বিএনপি সরকার হওয়ার সাথে সাথে আমরা বলতেছি কিন্তু ঠিক আছে, তারপরে কিন্তু ওটা মন্দ করতেছি না, এই আবার কিন্তু সারের কেলেঙ্কারি এটা কিন্তু মানুষের ভিতরে কিন্তু চিকন সার। হ্যাঁ, কোন দোকানও দেখছি আছে, এই মালিকে বলছে যে না, আমি কইছি যে আমি তো দেখলাম আছে, মালিকে আপনি জানেন না আমি জানি। বাবা আমি বলতে এক দোকানও গেছি, এটা তো মনে হইতো না হরে, এটা কইছে যে আছে, আমি দেখছি আছে, ঠিক বলছে যে নাই। আমি বলছি আছে, তবে দেখো আমার থেকে কি আপনি বেশি জানেন, বলছে তো বস্তা দেওয়া না। সাধারণ দেওয়ার লাগে কমায়া পরিমাণে তো কম দেওয়ার লাগতেছে। জমির তো ফসল তো ঠিকঠাক মতন হইতেছে না, ধানের তো উপকার কম পারতেছে না। ধান বাড়ানোর লাগে তো সারটা বেশি দেয়, তো সারের দাম তো বেশি, অনেক বাড়তি। সার দেওয়ান কিবা কৃষক মানুষ গরিব। আপনার এই যে 6-7 কেজি হরিয়া হলাইছি, হারিয়া বাদ দেওয়ানো বাদে দিচ্ছি 3 কেজি হরিয়া দেহারিয়া যে একটু রড়া হিরনের লাগি বাসা হইয়া 1 হিরার দিছি কাটাতে 6 কেজি হরিয়া। তো সারের গিরস্তি ধান হইতে গেলে তো সার লাগবে না, ধান হইব করতে। তো এইটাই তো আপনার ডিলার হেরা কি ডিলার নাই, এইবা আনে আমরা তো আনি যাই যে খুব দলতে আনি, হরিয়া হারিয়া যারা মাজন বড় বড় হারের কাছ থেকে আনলে তো তারা এই দরি রাখে। এইগুলা তো টুকটাক কথা বলতেই পারে, বাইরের থেকে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু আসলে না আমরা তো এই খুচরা ডিলারে ঠিক মতো সার দেওয়া যাইতেছি, রেট দামে দেওয়া যাইতেছি। আর এমনি বাজারে এমন কোনো কৃত্রিম সংকট হয় নাই। এখন তো একটা শেষ পর্যায়ে, এখন আর সমস্যা হওয়ার কথা না আর কি। লাল সারটা বেশি করে বেচছেন? না লাল সার তো রেট দামেই চলতেছে। খুচরাটা যদি ওভাবে যদি কিনতে চায়, তাহলে তো আপনার যে 3টা যদি হাত বদল হয়, তাহলে তো তার অবশ্যই বেশি দিয়ে কিনতে হবে। কারণ যে আপনার কিনে নিবে সে তো আপনার ওই মানে নীতিমালার ওই ধার ধারতেছে না, সে বেশি রেটে বেশি করে নিয়ে তারপর বেশি দিয়ে সে বিক্রি করতেছে। সার বেশি মূল্যে বিক্রি করার কোনো সুযোগ নাই। আমাদের বুড়ো মৌসুম এই যে শেষ প্রান্তে, এখনও আপনারা দেখে যেতে পারেন আমরা 1350 টাকা মূল্যে, কিছুদিন আগে আমরা 1320 টাকা মূল্যে এই ইউরিয়া সার বিক্রি করছি। এটা আমাদের প্রশাসন, কৃষি অফিসার সহ আপনাদের যারা গণমাধ্যমের কর্মকর্তা আছে সবাই জানে যে আমরা মোটা সারটা 1300 টাকা, 1320 টাকা, এমনকি 1290 টাকাও বিক্রি করতে হয়েছে। অনেক আপনাদের গণমাধ্যম কর্মীর মধ্যে অনেকেই আছে অনেক রকম হয়তো বা বানোয়াট একটা মিথ্যা প্রচার করে আপনারা সরজমিনে দিতে চান। আমরা কোনো সময় বেশি দামে বিক্রি করার কোনো সুযোগ নাই, আমি বিক্রি করিও না। আর নেত্রকোনা জেলা সারে কোনো সংকট নাই, এবং আমার নেত্রকোনা জেলাতে সুখবর যে আমার এখানে সংকট নাই এবং পর্যাপ্ত আমাদের সার কিন্তু মজুদ আছে। আসার কথা হলো যে এই বছর কিন্তু আমাদের সেই প্রক্রিয়াতেও কিন্তু আমরা পরিবর্তন এনেছি, এটা একটা বিষয়। আর একটা বিষয় আমাদের বেসরকারি সারটা আছে, কিন্তু 80% সার কিন্তু আমার বিএডিসিতে আসছে। অবশ্যই যদি কোনো ধরনের এই ধরনের অনিয়ম পরিলক্ষিত হয় বা ন্যায্য মূল্যে কৃষক সার পাচ্ছে না, এই ধরনের স্পেসিফিক যদি অভিযোগ থাকে, এবং আমরা সেটা তদন্ত করে দেখব এবং এর আওতায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।